কোটি টাকার ছবি আমরা শুনছি আর আপনারা ট্যাক্স দেন এত টাকা, তাহলে আমাকে একটু পত্র দেখায় দেন, তাই না? এই যে হ্যাঁ, তাহলে এই যে এখন তো আপনাদের কথার সাথে তো মিলে, সে কথা আদনানের কথা আর আপনাদের কথা একই তো কথা। যাক, আমি এটা বলতে চাই না। ওটা গাইস, মনে আছে আপনাদের সেই দিনগুলোর কথা যখন ইকবাল সহ কাজী হায়াতদের মতো এত গুণী ডিরেক্টর যারা শাকিব খানের তুফান সিনেমা বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিল, এবং আরশাদ আদনান তিনিও শাকিব খানের বিরোধিতা করেছিলেন, অর্থাৎ তুফান সিনেমার বিরোধিতা করেছিলেন। তারা একটা প্রেস মিট করেছিলেন, তারা বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন তুফান সিনেমার বিরুদ্ধে। বিশেষ করে এমডি ইকবাল যেভাবে চিৎকার করে তীব্র কণ্ঠে বলেছিলেন যে এই সিনেমা চলতে দেওয়া যাবে না, এটা সেটা বিভিন্ন কিছু। আপনারা অবশ্যই ভুলে যাননি সেই কথাগুলা। অবশেষে কি হয়েছে, তারা কিন্তু এত চেষ্টা হওয়ার পরও তুফান সিনেমাকে আটকাতে পারেনি। কারণ তুফান তুফান যখন আসে সবকিছু উড়িয়ে দিয়ে যায়। এমডি ইকবাল আজ কোথায়? আপনাদের তো হুদিসই নাই সিনেমা জগতে, আপনাদের তো চোখেই দেখি না। কি লাভ হলো বলেন দি? এই যে যে শাকিব খানের বিরোধিতা করলেন, শাকিব খানকে আরো হাইলাইট করলেন, তাকে আরো উঁচে উঠাইলেন, তার কিছুই ক্ষতি করতে পারলেন না। লাভটা কি হলো পরিশেষে? কোনো কিছুই লাভ হয় নাই। দেখেন দর্শক, আমি হচ্ছে যেখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মোটামুটি অনেক ভালো লাগে। এখান থেকে ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে না, বাট এখান থেকে আপনার যে মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং আছে সেটাও দেখা যায়। ওকে, এখন ফিরি আমার কথায়। সেটা হচ্ছে এমডি ইকবাল আজ এই যে যে অবস্থান এসেছে, আজকে কিছু টাকার মালিক হয়েছে। কিভাবে হয়েছে আপনারা কি জানেন? শাকিব খানের সিনেমা প্রডিউস করে কিন্তু সে আজ এই পর্যায়ে, শাকিব খানের জন্যই কিন্তু সে আজ এই পর্যায়ে। যখন শাকিব খানের সাথে তার ভালো বন্ধুত্ব ছিল, এই কথাগুলো তিনি কিন্তু স্বীকার করেছিলেন। বাট ঝামেলা হচ্ছে যখন শাকিব খানের সাথে দ্বন্দ্ব বেজে গেল এই লোকটার, তখন তিনি শাকিব খানের নামে বিভিন্ন জায়গায় গিয়ে বদনাম গাওয়া শুরু করলেন। আপনারা কি ভুলে গেছেন? আমি ভুলি নাই। শাকিব খানের নামে বিভিন্ন রকম বদনাম লোটানো শুরু করলেন। পরিশেষে লাভটা কি হলো? আজ আপনি ইকবাল, আপনার যে আপনি একজন ডিরেক্টর হিসেবে পরিচালিত হয়েছেন, আপনাকে কেউ সাপোর্ট করে না, আপনার সিনেমা কেউ দেখে না। যদি শাকিব খানের সাথে এই দ্বন্দ্বটা না করতেন, একমাত্র সাকিবিয়ানরাই আপনার সিনেমাকে চাঙ্গায় উঠে দিত, আপনি যে ডিরেক্টর সেই হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করে দিত। বাট আপনার যে ইগো, আপনার যে ভুল, এই ভুলগুলোর কারণেই হয়তো আজকে আপনি শাকিব খানের এত বড় ঘোর শত্রুতে পরিণত হয়েছেন। অহংকার মানুষকে কিভাবে পতন করে তার অজস্র প্রমাণ আপনাকে দিয়েই দেখানো যায়। তাই বলি ভাই, অহংকার বাদ দিয়ে শাকিব খানের সাথে দ্বন্দ্বটা মিটিয়ে ফেলুন। কারণ আপনার মতো এত ইগোস্টিক মানুষ আমি হয়তো দেখি নাই, বাট আমার মনে হয় যে শাকিব খান আপনার সাথে এই জিন্দেগিতেও মিলবে না। কারণ শাকিব খান এখন তার সাথে যারা প্রতারণা করে, বেইমানি করে, তাদেরকে সে দিন দিন কাট আউট করে দিচ্ছে। ইয়েস, তো আমার এই বিষয়টা শাকিব খানের ইদানিং খুব ভালো লাগতেছে যে তার যারা শত্রু, তাকে যারা খারাপ পথ দেখায়, তাদেরকে তিনি ছাঁটাই করে দিতেছেন তার লাইফ থেকে। স্যালুট শাকিব ভাই।